আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এইচএসসি 2026 2027 তোমরা যারা পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। তো আজকে আমি দেখাবো যে লব্ধির মান কিভাবে নির্ণয় করতে হয় এবং লব্ধির দিক কিভাবে নির্ণয় করতে হয়। তার জন্য তোমাকে প্রথমে একটি সামান্তরিক চিত্র আঁকতে হবে। তো আমি এখানে দেখো ও এ বাহু এটাকে ধরলাম পি ভেক্টর, আর ও বি বাহুটি এটাকে ধরলাম কি কিউ ভেক্টর, এবং ও বি বাহুটি এ সি বাহুটি কি সমান সমান। তাহলে আমি বলতে পারি যে ও বি বাহু যদি কিউ ভেক্টর হয় তাহলে এ সি বাহু কি হবে, কিউ ভেক্টর হবে। ঠিক আছে। আর এ যে ও সি ডি এটি যদি একটি ত্রিভুজ হয় তাহলে ও ডি হলো একটি ভূমি, সি ডি হলো কি একটি লম্ব, আর ও সি এই যে বাহুটি অর্থাৎ কর্ণ এটি হলো আমার লব্ধি ভেক্টর আর। আমরা লব্ধি ভেক্টর আর এর মান নির্ণয় করব। তো আমাদের পরীক্ষায় অর্থাৎ এইচএসসি বোর্ড পরীক্ষায় এই সূত্র থেকে অনেক ম্যাথ আসে। তো এই সূত্রটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা লব্ধি ভেক্টরের মান নির্ণয় করি। মনে করি ও পি সমান ও এ সমান পি ভেক্টর। ঠিক আছে, ধরলাম ও এ সমান কি পি ভেক্টর। তাহলে ও বি বাহু সমান এস সি বাহু, ও বি বাহু সমান এস সি বাহু হলে আমি লিখতে পারি ও বি এস সি সমান কিউ ভেক্টর। তাহলে আমি সামান্তরিকের দুটি ভেক্টর দেখব, একটি হলো পি ভেক্টর আর একটি হলো কি কিউ ভেক্টর। ও এ বাহু সমান কি পি ভেক্টর, ও বি বাহু সমান্তরাল এস সি বাহু, লিখতে পারি কিউ ভেক্টর। অর্থাৎ ও বি বাহুটি এস সি বাহুটি কি সমান সমান। তাহলে ও বি বাহুটি যদি কিউ ভেক্টর হয় এস সি বাহু সমান কি হবে, কিউ ভেক্টর হবে। এখন আমরা পি ভেক্টর ও কিউ ভেক্টর, তাহলে পি ভেক্টর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরবো কি আলফা। পি ও কিউ ভেক্টরের আলফা। ঠিক আছে। এখন পি আর আর ভেক্টর, পি ও আর ভেক্টর এর মধ্যবর্তী কোণ সমান থিটা। ঠিক আছে। তাহলে থিটা কি আমরা বুঝতে পারলাম, তাহলে আলফা কি আমরা বুঝতে পারলাম। তাহলে আলফা হলো যে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর থিটা হলো পি ভেক্টর এবং লব্ধি ভেক্টর আর এর মধ্যবর্তী কোণ। তাহলে এখানে যে এস সি ডি যে আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাহলে তার মধ্যবর্তী কোণ অর্থাৎ হবে কি আলফা। ঠিক আছে। এখন ও সি ডি আমরা বলতে পারি কি একটি ত্রিভুজ, ও সি ডি কি একটি ত্রিভুজ। তাহলে দেখো ত্রিভুজ ও সি ডি এর। ঠিক আছে। তাহলে ও সি ডি হলো কি একটি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি ও সি স্কয়ার ওডি স্কয়ার সিডি স্কয়ার। তাহলে এটা কিভাবে লিখছি বলতো, এটি হলো পিথাগোরাসের সূত্র। অর্থাৎ ওসি হলো আমার অতিভুজ, ওডি হলো আমার ভূমি, সিডি হলো কি লম্ব। অর্থাৎ এটি হলো পিথাগোরাসের সূত্র থেকে আমি লিখেছি। ঠিক আছে। তাহলে ওসি ওসি সমান কি আমরা একটু আগে পড়ছিলাম যে ওসি, তাহলে এখানে দেওয়া আছে ওসি সমান কি আর। তাহলে এটা আমরা এখানে লিখি ওসি
সমান আর ভেক্টর। ঠিক আছে, তাহলে ওসি সমান কি আর, অর্থাৎ আর স্কয়ার। এখানে আমরা ভেক্টর দিব না, কারণ আমরা এখানে মান নির্ণয় করব, তার জন্য আমরা এখানে ভেক্টর চিহ্ন ব্যবহার করব না। ঠিক আছে, তো আমরা এখানে লিখব কি আর স্কয়ার। তাহলে দেখো ও ডি, এখানে দেখো ও, এখানে ডি, তাহলে আমরা ও ডি কি লিখতে পারি, ও এ প্লাস এ ডি। তাহলে বর্গসূত্র প্রয়োগ করলাম, ও স্কয়ার 2 ইনটু তাহলে আমরা বর্গসূত্র প্রয়োগ করলাম এখানে প্লাস সি ডি স্কয়ার। ঠিক আছে, তো এখানে সরি এখানে হবে এড স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে কি আছে, এড স্কয়ার প্লাস সি ডি স্কয়ার আছে। তাহলে এড স্কয়ার সি ডি স্কয়ার পরিবর্তে আমি কি লিখতে পারি, দেখো ত্রিভুজ এ সি ডি এ, দেখো ত্রিভুজ এ সি ডি থেকে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, তাহলে এড স্কয়ার প্লাস সিডি স্কয়ার, সুতরাং কি এস স্কয়ার। তাহলে এড স্কয়ার প্লাস সিডি স্কয়ার পরিবর্তে আমরা কি লিখব, এস স্কয়ার। এস স্কয়ার। আচ্ছা, এবার এড এর পরিবর্তে আমি কি লিখব, তাহলে এড কি, এড হলো আমার এই ত্রিভুজের ভূমি। তো যখন আমি ভূমির মান নির্ণয় করব তখন আমরা কিসের সূত্র ব্যবহার করব, cos থিটা সূত্র। সুতরাং আমরা লিখব cos আলফা ইকুয়াল অর্থাৎ ভূমি বাই অতিভুজ এসসি। সুতরাং এডি সমান এসসি cos আলফা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব এডি ইনটু এডি ইকুয়াল এসসি cos আলফা সমান এসসি স্কয়ার। ঠিক আছে, এবার ও এর মান কত, পি ভেক্টর, তাহলে আমরা পি লিখব শুধু, পি স্কয়ার ও এ সমান পি, আর আমরা জানি এসসি সমান কি, এসসি হলো কিউ, তাহলে কিউ ইনটু cos আলফা, আর এসসি সমান কি কিউ স্কয়ার। হ্যাঁ, এখন আমরা পি স্কয়ারটা লিখলাম, তারপর লিখলাম কিউ স্কয়ার, সুতরাং 2 ইনটু cos আলফা। তাহলে আমার সূত্র কি করলাম, আমাদের সূত্র বের হয়ে গেল। এখন আমরা লিখব যে বা আর স্কয়ার সমান এত, সুতরাং আর ইকুয়াল স্কয়ার আমরা বর্গমূল করলাম, সুতরাং পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2 ইনটু পি কিউ cos আলফা। ঠিক আছে, তাহলে এটাই নির্ণয় লব্ধির মান। তাহলে আমার এই সূত্র আর এর মানে হলো কি, নির্ণয় লব্ধির মান। তো এখন আমরা লব্ধির সর্বোচ্চ মান বের করব। এটা হলো লব্ধি আর এর মান, লব্ধি আর এর সর্বোচ্চ মান বের করব। তাহলে লব্ধির সর্বোচ্চ মান, তো লব্ধির সর্বোচ্চ মান কখন পাবো, যখন আলফা সমান 0 ডিগ্রি হবে
তখন লব্ধি আর সর্বোচ্চ, লব্ধি আর কি হবে, সর্বোচ্চ হবে। তাহলে আমরা লব্ধি আর এর মান লিখব আর ইকুয়াল রুট ওভার কস, যেহেতু আমরা এখানে জানি কস আলফা, তাহলে আলফার মান কত, আমরা 0 ডিগ্রি লিখব, আলফার মান 0 ডিগ্রি। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2 ইন্টু পি কিউ, তাহলে কস 0 ডিগ্রি, আমরা জানি কস 0 ডিগ্রির মান কত, 1। তাহলে আমরা যদি এখানে 1 বসাই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি পি প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে কাটা, সুতরাং পি প্লাস কিউ, তাহলে এটাই হলো আমার লব্ধি সর্বোচ্চ মান। ঠিক আছে, এটা হলো কি আমার লব্ধি সর্বোচ্চ মান। তো লব্ধি সর্বোচ্চ মান আমরা কখন পাবো, যখন আলফা এর মান 0 ডিগ্রি হবে তখন আমরা লব্ধির মান পাবো সর্বোচ্চ। ঠিক আছে, এবার আমরা বের করব লব্ধির সর্বনিম্ন মান। লব্ধির সর্বনিম্ন মান, তাহলে দেখো, যখন আলফা সমান 180 ডিগ্রি হবে তখন লব্ধি আর সর্বনিম্ন হবে। ঠিক আছে, আমরা লব্ধি সূত্র থেকে আমরা জানি আর ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কস আলফা। তাহলে আলফার মান কত, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পি ইন্টু কিউ। তাহলে কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রির মান কত, -1। তাহলে আমি লিখতে পারি পি স্কোয়ার কিউ স্কোয়ার 2 পি কিউ। ঠিক আছে, তাহলে প্লাসে মাইনাসে কি, -2 পি কিউ, আর অনেক সাথে গুণ করলে -2 পি কিউ। তাহলে আমরা লিখতে পারি যে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, সুতরাং পি মাইনাস কিউ। তাহলে আমার লব্ধি সর্বনিম্ন মান হবে আর ইকুয়াল পি মাইনাস কিউ, অর্থাৎ যখন আলফার মান 180 ডিগ্রি হবে তখন লব্ধি আমরা পাবো আর ইকুয়াল পি মাইনাস কিউ। তাহলে লব্ধি সর্বোচ্চ মান আমরা বের করলাম, সর্বনিম্ন মান বের করলাম। এই সূত্রগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এগুলো থেকে পরবর্তী ক্লাসে আমরা ম্যাথ নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। তো এখন আমরা পড়ব লব্ধির দিক নির্ণয়। তাহলে দেখো যে এখানে ওসিডি হলো আমার একটি ত্রিভুজ। তো এখান থেকে আমি লিখতে পারি যে লম্ব হলো কি সিডি হলো কি লম্ব, আর ভূমি হলো কি আমার ওডি, ভূমি হলো ওডি। তো আমরা জানি tan থিটা, অর্থাৎ লব্ধির দিক নির্ণয় করতে হলে আমার tan থিটার সূত্রটি ব্যবহার করতে হবে, কারণ আমার একটি ভেক্টর এই যে x অক্ষ বরাবর এবং অপর একটি ভেক্টর কি y অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে লব্ধির দিক নির্ণয় করতে হলে, অর্থাৎ আমার এখানে যে আর ভেক্টরটি, এই ভেক্টরটি কোন দিকে যাচ্ছে বা কোন দিকে আছে, কত ডিগ্রি কোণে আছে, এটা নির্ণয় করতে হলে আমার tan থিটার সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা tan থিটার সূত্র থেকে আমরা জানি, অর্থাৎ লম্ব সিডি আর ভূমি হলো কি ওডি। তাহলে এখন তোমরা বলো যে এখানে সিডি হলো আমার লম্ব, তাহলে ওডি হলো কি ভূমি। এর আগে আমরা পড়ছিলাম যে ওডি সমান কি, ওডি সমান হলো
ও এ প্লাস এ ডি। ঠিক আছে, তাহলে ও ডি হলো কি ও এ প্লাস এ ডি। এখন আমরা এখান থেকে অর্থাৎ সিডি এর মান বের করব আর এখানে কি এডির মান বের করব। তাহলে দেখো ত্রিভুজ এ সি ডি এর ত্রিভুজ এ সি ডি ত্রিভুজ এ সি ডি এর। তো এখন আমরা প্রথম বের করব কি সিডি। তো সিডি হলো কি লম্ব। তাহলে আমরা সাইন আলফা সূত্র ব্যবহার করব। সাইন আলফা সমান কি লম্ব সিডি অতিভুজ সমান কি এসসি। তাহলে এসসি ডি ত্রিভুজে সিডি হলো আমার লম্ব, এসসি হলো কি অতিভুজ। তাহলে সাইন আলফা সমান কি লম্ব বাই অতিভুজ। সুতরাং এখানে আমরা লিখব এসসি অর্থাৎ সিডি সমান এসসি সাইন আলফা। ঠিক একইভাবে আমরা লিখতে পারি অর্থাৎ এডি, সুতরাং আমরা লিখতে পারি এডি সমান এস সি কস আলফা। তাহলে আমি সিডি এর মান এডির মান বসাবো। সিডি এর মান হলো এস সি সাইন আলফা আর এখানে হলো ও এ প্লাস এডির মান কত এস সি কস আলফা। তাহলে এসসি এর মান কত এসসি হলো কিউ অর্থাৎ এটা হলো কিউ আর ও হলো কি ও হলো পি ভেক্টর অর্থাৎ পি ভেক্টর প্লাস আচ্ছা আমরা এখানে শুধু ভেক্টরের মান দিব। ঠিক আছে, অর্থাৎ পি প্লাস কিউ এসি সমান কি কিউ আর এখানে হবে কি কস আলফা আর এখানে হলো এসি মানে কি কিউ আর এখানে হবে কি সাইন আলফা। তাহলে সুতরাং আমি লিখতে পারি যে tan থিটা সমান কি কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে এখান থেকে আমরা কি থিটার মান বের করব। তাহলে থিটার মান যদি বের করি তাহলে হবে tan ইনভার্স 1 অর্থাৎ কিউ সাইন আলফা প্লাস পি প্লাস কিউ কস আলফা। তাহলে এটি হলো আমার লব্ধি দিক নির্ণয়ের সূত্র। অর্থাৎ এই দিক নির্ণয় সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল কোশ্চেনে এটা এসে থাকে। ঠিক আছে, তো তোমরা সবাই এটা ভালোভাবে পড়ার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।